হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এটা একদম সকালের পরে আর কি, ব্রেকফাস্ট করার পরে একটু কাজ করব, তো এই জন্য ভিডিওটা স্টার্ট করলাম যে আসলে কী শেয়ার করব দেখা যাক। তো আমি এই ধরনের কিছু মানে বোর্ড, সিনারির আর কি বোর্ড কিনেছিলাম যে আমার কিচেনে একটু লাগাবো। তো এটা টাইলসের উপর লাগাতে পারছিলাম না, এই জন্য আমি কিচেনে ঢোকার যে একটা দরজার জায়গা থাকে ওখানে একটু স্পেস ছিল, ওখানে লাগিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই লেগেছিলো, আসলে একদম সস্তায় পেয়েছিলাম জিনিসগুলো। আর তারপরে একটু এটা এই সময়টায় কি বলে 12টা-1টার দিকে, আমি 12টার দিকে হবে, একটু মাশরুম খাচ্ছিলাম, গার্লিক মাশরুম। তো সেটা মেয়েকেও একটু খাওয়াবো আর আমিও খাবো। আর আমার এই রেসিপিটা খুব বেশি ভালো লাগে। আমি আসলে মাশরুম অত পছন্দ করি না, কিন্তু গার্লিক মাশরুমটা এভাবে আমার খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি নিজেও খাচ্ছিলাম আর মেয়েকেও একটু খাওয়াচ্ছিলাম, কারণ একা একা আসলে সব কিছু খেতে অতটুকু ভালো লাগে না। তো মেয়ে পড়ছিল, তো আমি একটু তাকে দেখে মানে খাওয়াচ্ছিলাম ওই সময়টা আর কি। তো ছেলের রুমের জন্য এরকম কিছু বোর্ড কিনে এনেছিলাম একদম গাড়ির। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল, আসলে প্রাইস অনুযায়ী জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এরকম একটা সেট 250 বা 270 নিয়েছিল, 4 পিসের একটা সেট আর কি। তো এগুলো স্ট্রিট সাইডে যে ভ্যানগুলো বসে না, ওইখান থেকে আমি কিনেছিলাম। তো আমার কাছে ভালো লাগছিল। আসলে আমি এই বাসাটায় ওরকম কোনো দামি জিনিস কিনছিও না, যেহেতু খুব বেশি দিন এখানে থাকবো না, এই জন্য আর ওরকম কিছু নষ্ট করতে চাচ্ছি না আর কি। তো তারপরে আমার হাজব্যান্ড চলে আসলো দুপুরে, তো 2টা শাল নিয়ে আসলো। এটা ছিল তার এক বড় ভাই কাশ্মীর গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসছি। এই শালটা আমার এত পছন্দ হয়েছে, ব্লু শালটা বিশেষ করে। এই শালটা আমার খুব বেশি মানে কালারটা একটু মনে হলো কালার প্লাস কাজটা অনেক বেশি আনকমন লাগছিল। আর এত স্মুথ ফিনিশিং এবং কাপড়, আসলে আমরা যে এখান থেকে শালগুলো কিনে আমার মনে হচ্ছে যে ওই শালগুলো আসলে ডুপ্লিকেট। এরকম অথেন্টিক শালগুলো যারা ওখান থেকে আনে বা ওই শালগুলোর সাথে এই শালগুলো পার্থক্যটা বোঝা যায়। কাপড়ের ফিনিশিংটা অনেক সুন্দর ছিল, আর প্লাস কাজের ফিনিশিংটাও। হ্যাঁ, দেখা যায় এই প্রত্যেকটা আবার কপি পাওয়া যায়, প্রত্যেকটা শালই এখন এত কমন, এর মধ্যে আসলে আনকমন শাল খুঁজে বের করাটা কিন্তু খুব বেশি কঠিন। আর এই যে আরও একটা শাল দিয়েছিল, এই শালটা তো খুব বেশি কমন। হ্যাঁ, ব্লু শালটা কিন্তু আমি এর আগে দেখিনি, কিন্তু এই শালটা অনেক বেশি দেখেছি। কিন্তু এটা যদিও অরিজিনাল, কাপড়টা এবং কাজের ফিনিশিং অনেক সুন্দর, কিন্তু এই শালটা আমার অতটা বেশি পছন্দ হয়নি। তো যাই হোক, এটা খুব ভালো লাগছিল, কালারফুল। কিন্তু এই শালটা আমি এত দেখেছি মানুষের গায়ে, এবং এটার সিঙ্গেল যে ইয়েগুলো থাকে ওগুলো খুব মানুষ বেশি পরে আর কি, বেশি কমন একটা জিনিস। তো তারপরে একটু মেয়ের রুমের জন্য কিছু কেনাকাটা করছিলাম। এটা ঘড়ি কিনেছিলাম এর আগে। তো আমায় একদিন কোনো একটা কাজে হয়তো একটা দোকানে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম এই ঘড়িটা 650 টাকা নিয়েছিল এটার দাম। তো ভালো লাগছিল। তো মেয়ের রুমে পড়ার টেবিলে রেখে দিলাম, কারণ ঘড়িটা আসলে প্রত্যেক রুমের জন্যই দরকার। আর ঘড়িতে একটু টাইম দেখা বা একটু অ্যালার্ম দেওয়াটা বেশি দরকার, মাথার কাছে মোবাইলটা রাখতে হয়। এই জন্যই আমি ঘড়িটা নিয়ে আসছি, যেন মাথার কাছে মোবাইলটা রাখতে না হয়। আর এই যে একটা টেবিল ল্যাম্পটা আমার খুব বেশি ভালো লাগছিল, ইয়েলো কালারের। যেহেতু সবসময় লাইটের আলোতে পড়া যায় না, একটু টেবিল ল্যাম্পের আলোতে পড়বে। ল্যাম্পটা ভালো লাগছিলো, কিন্তু ওর টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো। আসলে আমি টেবিলটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু আসলে এখন হাত দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ একদম এলোমেলো হয়ে যাবে লেখাপড়া সব কিছু। তো এই যে আমার মেয়ের রুমের জন্য কিছু এভাবে বোর্ড কিনে আনলাম, এগুলো সুন্দর সুন্দর লেখা ছিল, লেখাগুলো কিন্তু খুব ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর কিছু লেখা। তো এটা ছিল তার পরের দিন। আর তারপরের দিন আমরা দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আবার এটা আমরা লাঞ্চে গিয়েছিলাম। তো এর আগের ভিডিওটা দেখিয়েছি যে আমার হাজব্যান্ডকে আইফোন কিনে দিয়েছিলাম। আসলে দিয়েছিলাম বলতে যে এই উপলক্ষে আমাদেরকে ট্রিট দেবে বলছে, ঠিক আছে আইফোন উপলক্ষে তোমাদেরকে ট্রিট দেবো। তো এই জন্য আসলে আমার না মাঝে মাঝে রান্না করতে ইচ্ছেই করে না। আমি আসলে আগে অনেক বেশি বাইরে খেতাম, এখন তো একটু কমিয়ে দিয়েছি। তারপর আসলে সবসময় দেখা যায় বাইরে খেলে ভিডিওগুলো করা হয় না, আসলে ভালো লাগে না। আমার হাজব্যান্ড তো বলছিল যে খাওয়ায় মনোযোগী হোক, আর ভিডিও করলে না খাওয়ার টেস্ট বোঝা যায় না, ভিডিও করার দিকেই মনোযোগটা চলে যায়। তো ভাবলাম যে একটু একটু করি। আসলে বাইরে খাওয়া দাওয়ার ভিডিও করতে না ভালো লাগে, সুন্দর সুন্দর রেস্টুরেন্টে যাই, অনেক সময় আসলে গিয়ে ভিডিও অন করার কথা ভুলেও যাই যে ভিডিও করব, দেখা যায় খাই দেই গল্প করে চলে আসি। মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু ভিডিও করব। তো আমি বসে বসে ভিডিও করলাম, আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি খাবারগুলো নিয়ে আসো, আর আমি একটু বসি। আমার আসলে গিয়ে খাবার আনতে ইচ্ছেও করছিল না, কেন যেন এখন আর ওই খাবারের প্রতি না ওরকম
ভালো লাগা কাজ করে না, মনে হয় যে না বাসার ডাল ভাত খেয়ে ঠিক আছে বা নর্মাল খাবার খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে গিয়েও নর্মাল খাবারই খাচ্ছিলাম বেশি, যে হান্ডি বিফ এই ধরনের মানে নর্মাল খাবারগুলো খুঁজছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড আবার আমাকে একটা প্লেট রেডি করে দিচ্ছিল যে এটা পরে খাও। বিরিয়ানিটা অনেক মজা ছিল এখানে। এটা ছিল পিঙ্ক সিটির কাছেই একদম একটা রেস্টুরেন্টে। তো আমরা সবাই মিলে খাবারটা এনজয় করছিলাম, আর এখানে খাবারগুলো অনেক ভালো ছিল। তো আমি আসলে বললাম না যে খাবারের এখন আর খাবারের মধ্যে ওরকম একটা মজা পাই না, কেন যেন ভালো লাগে না। তার চেয়ে মনে হয় যে ফ্যামিলির লোকজনের সাথে বসে কথা বলতেও ভালো লাগে, গ্যাদারিং করতে ভালো লাগে। তো এই ফিশগুলো দেখে খুব মজা পাচ্ছিলাম। একদম মানে কি বলে বেবি পমফ্রেট, এত ছোট রূপচাঁদা মাছ আমি এর আগে কখনো দেখিনি, কিন্তু মাছের টেস্ট এত ভালো ছিল আর কি বলবো। আর যে তারপরে আমি আমার মেইন ডিশ নিয়ে আসছি, একটু পোলাও, হান্ডি বিফ আর চিকেন ফ্রাই। আর ডাল দিয়ে আমার পোলাও খেতে খুব ভালো লাগে, সেটা হতে হবে ঘন যে বুটের ডাল, ওটা দিয়ে কিন্তু পোলাও খুবই মজা। আর তারপরে কিন্তু রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিলাম। এটা ছিল গুলশানে বেয়ন রেস্টুরেন্ট, বিয়ন বুফেট সম্ভবত এটার নাম, আগে ছিল রিও লাউঞ্জ। তো ওটা সম্ভবত ওদের শেয়ার বা মালিকানা চেঞ্জ হয়েছে, এই জন্য নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আসলে খাবারের টেস্ট মান সব কিছুই খুব ভালো, মানে খুব কোয়ালিটিফুল খাবার সার্ভ করে। তো এখানের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, সব কিছু মিলে আসলে ভালো লাগে। আমি এখানে অনেকবার গিয়েছি, আর পরিচিত জায়গায় বারবার যেতে ভালো লাগে। মনে হয় যে অপরিচিত জায়গায় গিয়ে কেমন না কেমন খাবার হয়। তো ওখান থেকে বের হয়ে কিন্তু ডিসিসিতে চলে গিয়েছিলাম। আজকে একদিনে অনেক শপিং করে নিয়ে আসছি, কারণ কি এইসব শপিংগুলো পুরুষরা কিন্তু করলেও মানুষ মেয়েদের মতো বোঝে না কোনটা কী দরকার। তো এই জন্য ভাবলাম যেহেতু গুলশানে চলে গিয়েছি, এটা আমি ছিলাম, মেয়ে ছিল, যা যা দরকার আমাদের জন্য নিয়ে আসি, কারণ সবসময় যাওয়া হয় না। এখন যেহেতু বাসা থেকে কম বের হচ্ছে, একটু প্রয়োজনীয় জিনিস বেশি করে নিয়ে আসছি। তো কিছু শ্যাম্পু নিয়ে আসলাম, ফেস ওয়াশ, তারপর স্ক্রাব, আরও প্রয়োজনীয় কিছু বডি স্প্রে টডি স্প্রে এইসব আর কি। হাজব্যান্ডের জন্য বা ছেলের জন্য, মেয়ের জন্য। এখন যেহেতু আমরা সবাই বড়, মানে বাচ্চারা যেহেতু বড়ই হয়ে গিয়েছে, ওদেরও এই ধরনের জিনিসপত্র অনেক বেশি লাগে, শ্যাম্পু ফেস ওয়াশ সব কিছু মিলে। তো লাক্স আসলে আমার একটা পছন্দের জিনিস, ছোটোবেলা থেকে যেহেতু লাক্স সাবান ব্যবহার করতাম অনেক বেশি, তো এই জন্য এখন শাওয়ার জেলটাও কিন্তু আমি লাক্স ইউজ করি। আসলে কি বললাম না, ছোটোবেলা জিনিসের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এটা অর্কিডটা আমি একটু নিয়েছিলাম, অর্কিডটা আমার খুব বেশি পছন্দ, অর্কিডের একটা ফ্লেভার খুব সুন্দর একটা স্মেল থাকে। তো এটা একটা শাওয়ার জেল নিয়েছিলাম, আর এটা সম্ভবত এটা একটা কন্ডিশনার। আসলে ডিসিসির জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, অথেন্টিক সোর্স থাকলে ভালো জিনিস পাওয়া যায় আর কি ওখান থেকে। এটা স্ক্রাব ছিল, মাঝে মাঝে এনে রাখি, মাঝে মাঝে দেওয়া হয় না। সবচেয়ে পছন্দের জিনিস ছিল এটা রাইস, একটা ফেস ওয়াশ সম্ভবত, হ্যাঁ রাইস ফেস ক্লিন করার একটা জিনিস। আর কোরিয়ান প্রোডাক্ট ছিল, এটা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে পারলে আমার মনে হয় যদি সেটা অরিজিনাল হয় তাহলে স্কিনের জন্য আর কোনো চিন্তাই করতে হয় না। তো আমরা মেয়ে দুইজনই দুইটা নিয়েছিলাম। আসলে আমি সবসময় এগুলো খুঁজতে থাকি বাইরে গেলে, যে কোনটা ভালো হবে, কোনটা ফেসের জন্য ভালো। আর একটা এটা নিউট্রিজিনা নিয়ে আসছে, এটা কিন্তু ভালো আসলে স্কিনের জন্য। আর খাবার জিনিসগুলো যদি ভালো হয়, ফ্রেশ থাকে, তাহলে আমার মনে হয় খুবই ভালো, কারণ এটা একদম আমাদের সরাসরি শরীরের সাথে কানেক্ট। হ্যাঁ, তো এগুলো আমার ছেলে কিছু নিয়েছিল, কিছু হাজব্যান্ড কিনেছিল, ওরা ওদের পছন্দ মতো কিনে নিয়েছিল, কিছু বডি স্প্রে এইসব। আর এইটা কিন্তু আমাদেরকে দোকানদার ভাই ফ্রি দিয়েছে, মেকআপ রিমুভ করার যে কটনগুলো থাকে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চাইলে শেয়ার করতে পারেন। আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।